কাছে আমি কিছু কথা বলতে এসছি, তো তোমরা মন দিয়ে শোনো, স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখো। তো আমি ভিডিওটা রাত 11:30টার সময় ছাড়বো, প্লিজ তোমরা দেখে নিও। আমি যেহেতু ভিডিও 2টোর সময় ছাড়ি, কিন্তু 2টোর সময় কালকে ছাড়বো না, আমি রাতেই ছাড়বো। তো প্লিজ তোমরা দেখো ভিডিওটা, আরেকবার আমাকে সাজেশন দিও, কারণ আমি একা পড়ে গেছি, আমার আর কোনো কিছু ভালো লাগছে না। তো তোমাদের কাছে আমি শেয়ার করছি, যেহেতু আমি লাইভ আসতে পারছি না, লাইভ আসলে আমি বলতাম, তো আমি লাইভ তো আসতে পারছি না। তো ভিডিও এটাই, যার জন্য আমি ভিডিও করছি, কারণ হচ্ছে এটাই যে তোমরা সবাই ভালো মতো জানো যে আমার হাজব্যান্ডের অপারেশন হতো। 17 তারিখে ডেট দিয়েছিল অ্যাডমিট, আর তোমার 18 তারিখে অপারেশন ছিল। তো সেখান থেকে আমাকে ফিরে আসতে হলো, কারণটাও আমি বলছি, ফিরে আসতে হলো। আমি খুবই কি বলবো, দুঃখিত। আমার এত খারাপ লাগছে, তোমাদের কাছে কি বলবো। আমার আর কোনো রাস্তাই নেই, আমি কী করবো কিছু খুঁজে পাচ্ছি না। তোমরাই সলিউশন দাও। আমার কাছে যদি অনেক পয়সা হতো, তাহলে আমি প্রাইভেটে গিয়ে অপারেশনটা করে নিয়ে আসতাম, তাহলে আমাকে এদিক ওদিক ঘুরতে হতো না, বুঝতে পেরেছো। কিন্তু আমি প্রাইভেটে, আমার কাছে অত সামর্থ্য নেই, আমার কাছে যে অত পয়সা নেই যে আমি গিয়ে প্রাইভেটে অপারেশনটা করব। তো ওই জন্য আমি প্রাইভেটে গিয়ে অপারেশনটা করতে পারছি না। প্রাইভেট হসপিটালে গেলে হয়ে যেত, কিন্তু এখানে দেখো ওদের ক্রিটিক্যাল বলে অনেক পেশেন্ট ছিল, যেহেতু অনেক পেশেন্ট ছিল, ক্রিটিক্যাল পেশেন্ট ছিল, অপারেশন ছিল। তো ওরা এই বলে ফির লাস্টে লেট হয়ে গেছে। তখন আমাদেরকে আমরা ভোর থেকে বসেছিলাম, ভোর থেকে বসে থেকে 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 লাস্টে গিয়ে আমাদেরকে রিটার্ন হতে হলো, যে আজকাল অপারেশন হবে না, সরি, আমি আবার নেক্সট আপডেট দেবে সেই দিনকে, নেক্সট ডেট দেবে সেই দিনকে তোমাদের আমি আপডেটটা জানিয়ে দেবো কবে, ফোন করে ডাকবে। তো এইটাই হচ্ছে কথা। আমি খুব কষ্ট পেয়েছি, আমি না কোনো কিছু করতে পারছি না, তোমাদের কাছে আমি কোনো কিছু শেয়ার করতে পারছি কিছুই না, আমার মন মেজাজ ভালো নেই। তো ওই জন্য কারোর সঙ্গে কোনো কথা না, কিছু না। তো কারণ এইটাই একটাই মতলব বললো ডাক্তার যে আজকে হবে না, আজকে অনেক ক্রিটিক্যাল তোমার পেশেন্ট রয়েছে, ওই জন্য দেরি হয়ে গেছে। সত্যিকারে একজনের অপারেশন করতে অনেকটাই টাইম লাগছিল। তো আমাদেরকে হসপিটাল থেকে রিটার্ন হতে হলো, আমরাও হসপিটাল থেকে ঘরে চলে আসলাম। কতটা খারাপ লাগছিল, খারাপ কথাটা না, মানুষটা এটাও কষ্ট পাচ্ছে, আমার হাজব্যান্ড কত কষ্ট পাচ্ছে। আজকে আমি 2 মাস ধরে আমি ডাক্তারের কাছে যাওয়া আসা, কারণ এর আগে যখন অ্যাডমিট ছিল তখন থেকেই ধরো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া নিয়ে আসা করছিলাম আমি, তখন থেকেই নিয়ে আসা সেটা তো চলো দূরের কথা, যতক্ষণ ফিট হবে না ততক্ষণ ফিটনেসের জন্য কতবার গেছি আসি, ফিটনেস যতক্ষণ না হবে ততক্ষণ অপারেশন করবে না। তো এই হচ্ছে কথা। আমি ওই জন্য আমার মন মেজাজ ভালো নেই বলে আমি কারোর সঙ্গে কোনো কথা বলছি না। আর তোমরা মনে কিছু করো না, ভিডিওটা প্লিজ একটু হেল্প করো, প্লিজ ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো, আর জানিও আমি কি করব। কারণ আমি সত্যিকার আমার বলে না, আমি জানি না, সবাই কথাই বলে যে যার কেউ নেই তার ভগবান আছে, কথাটাই বলে, কিন্তু আমি জানি না ভগবান আদেও আমার জন্য আছে কি না। কারণ আমি যে জায়গা থেকে ঘুরে এসেছি, আমার খুব খারাপ লাগছিল। ডাক্তারও অনেকবার আমাদেরকে, কারণ আমি অনেক কিছু শুনিয়েছি, আমি বলেছি, আমার হাজব্যান্ড বলেছে যে সরি দিলীপ, সরি, হাজব্যান্ডকার নাম নিয়ে নেক্সট দিন রিটার্ন যেতে হবে না, তোমাদের সবার আগে তোমার অপারেশনটা হবে, এরকম বলে দিয়েছে। এতেই আমি খুব স্যাড, আমাকে হসপিটাল থেকে বাপস ঘরে আসতে হলো। আমার মনটা খুবই খারাপ এই জন্য। তো এটাই বলতে ছিল তোমাদেরকে, যে অপারেশন হয়নি, যেহেতু আমি তোমাদেরকে লাইভে এসে সবাইকে বলেছিলাম অপারেশনের ডেট দিয়েছে, তো অপারেশন হয়নি, এটা আমি আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। আর এটাও আপডেট দিয়ে দেবো যে আবার অপারেশন হবে যখন তখন। তো ওই জন্যই, কারণ বলেন আমার যদি পয়সা থাকতো না, আমি কবেই করিয়ে নিয়ে আসতাম, কিন্তু কিছু করার নেই। তো চলো, এটাই আমার বলার ছিল। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো আর আমাকে একটু সাজেশন দাও, তোমাদের হেল্পের আমার অনেক দরকার। প্লিজ তোমরা একটু আমাকে সাজেশন দিও, ঠিক আছে। কি করব, আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি যার কাছে আমি সব কথা বলতাম, সে তো ভগবান প্যারা হয়ে গেছে, ঠিক আছে।
হাজব্যান্ডের কাছে সব কথা বলা যায় না, কারণ বলা যায় না এর বলতে কাজে উনিও টেনশনে থাকে। আমি যদি টেনশনের কথা বলি তাহলে ওর কতটা কষ্ট পাবে বলে। তো ওই জন্য যাই হোক, ঠিক আছে, চলো আমি এখানেই তো, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমার সব ভিডিওগুলো সাপোর্ট করো, আমার পাশে থেকো সবাই, তোমরা আমার পাশে থেকো। আর সাপোর্ট করতে ভুলো না, আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্টের দরকার। তোমরা না হলে আমি আগে বাড়তে পারবো না, তো ওই জন্য সাপোর্ট করো, ঠিক আছে। গুড নাইট।